আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এগুলি হয়েছে সাবান। এই সাবানগুলো আমি কি দিয়ে তৈরি করেছি তোমাদেরকে সম্পূর্ণটা বলবো। এটার মধ্যে আছে হলুদ, আর আছে তোমার পেঁপে, অ্যালোভেরা আছে। অ্যালোভেরা জেল দিইনি, আমি অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা নিয়ে দিয়েছি। আর কি কি দিয়েছি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো, কিভাবে তৈরি করেছি, কি কি লেগেছে। তোমরা ভিডিওটা দেখো। নমস্কার, শিউলিস রান্নাঘরের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রেসিপি বানাবো না, আমি আজকে বানাবো সাবান। সাবানটা তৈরি করব আজকে আমি পেঁপে দিয়ে। পেঁপে দিয়ে কীভাবে সাবানটা তৈরি করছি তোমরা দেখো, আর কি কি লাগছে সেটাও বলছি। প্রথমে আমার পেঁপে দিয়ে তৈরি করছি, তো ওই জন্য পেঁপে লাগবে। এই জন্য আমি একটা পাকা পেঁপে নিয়ে নিয়েছি, এই যে পাকা পেঁপেটা নিয়ে নিয়েছি। আর তারপরে লাগবে আমার এই যে সোপ বেস লাগবে। আর লাগবে আমার ভিটামিন ই ক্যাপসুল। এই কয়টা জিনিস লাগবে। আরও লাগবে গোলাপ জল লাগবে, গ্লিসারিন লাগবে, নারকেল তেল লাগবে। এই জিনিসগুলো সব লাগবে। এখন আমি প্রথমে পেঁপেটা কেটে পিস পিস করে নিচ্ছি। এই পেঁপেটা দিয়ে হয়ে যাবে, এটা দিয়ে করব। প্রথমে পেঁপেটা কেটে নিই। পেঁপেগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো কাঁচা হলুদ। এটা আমার বাগানে ছিল, আমি তুলে এনেছি। তোমরা অবশ্যই কাঁচা হলুদ দেবে এটার মধ্যে, স্কিনের জন্য কাঁচা হলুদটা খুব ভালো। আর তুমি এইভাবে সাবান বানালে কাঁচা হলুদ অবশ্যই দেবে। কাঁচা হলুদটা দিলে তোমার স্কিনও ভালো থাকবে। এই জন্য আমি কাঁচা হলুদটা নিয়েছি, তোমরাও দিয়ে দেখবে, খুব ভালো হয়, ত্বকের রঙটাও খুব উজ্জ্বল হয়। এখন আমি এই হলুদগুলোকে একটু উপরের চামড়াটা একটু চেঁচে ফেলে দেব, আর ছোট ছোট করে পিস করে নেব। হলুদগুলো আমি সবগুলো চামড়া ছুলে পরিষ্কার করে নিয়েছি। এখন তোমরা চাইলে এটাকে তোমরা ছোট ছোট পিস করেও করতে পারো, না হলে এইভাবে গ্রেটার দিয়ে তোমরা একটু গ্রেট করেও নিতে পারো। তো আমি এগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি, গ্রেট করে নিলে মিহিটা ভালো হবে। এই জন্য আমি এগুলোকে সবগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেট করে নিয়েছি, এখন এগুলোকে আমি পেস্ট করে নেব, পেস্ট করে রস বের করে নেব। পেস্ট করা হয়ে গেছে হলুদগুলো। আমি এখন এগুলি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এটার মধ্যে এখন পেঁপেগুলো পেস্ট করে নেব। এখন আমি নিয়ে নিচ্ছি দুটো অ্যালোভেরা। তোমাদের অ্যালোভেরা না থাকলে অ্যালোভেরা জেল দিলেও হবে, আমার বাড়িতে আছে, এই জন্য আমি অ্যালোভেরাই দিচ্ছি। এইখান থেকে আমি জেল বের করে তারপরে দেব। জেলটা বের করে নিচ্ছি আমি প্রথমে। জেলটা তোমরা এভাবেও বের করতে পারো, একটু সেকে দেবো এই জন্য এখানে নিচ্ছি। এইভাবে করে জেলটা বেরিয়ে যায়। এইভাবে করেও তোমরা দিতে পারো, আর অ্যালোভেরা না থাকলে অ্যালোভেরা জেলও দিতে পারো তোমরা। এইভাবে আমি সবগুলো অ্যালোভেরা জেল বের করে নেব। এখন আমি নিয়ে নিয়েছি সোপ বেস। এটা আমি অনলাইন থেকে কিনেছি, তোমরা অনলাইনে সার্চ করে পেয়ে যাবে। এটা ছোট ছোট পিস করে এখন কেটে নেব এটাকে। আর ছোট না করলেও হয়, তাও করে দিচ্ছি, অত ছোটোর দরকার পড়ে না, হয়ে যাবে। এগুলো আমি এই যে উপকরণগুলো আছে, হলুদ, পেঁপে, তারপরে অ্যালোভেরা, এগুলোর সঙ্গে একসঙ্গেই দিয়ে দিচ্ছি। যখন গরম হবে সব গলে যাবে, এই সোপ বেসগুলোও গলে যাবে।
একটা পাত্রের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা যখন গরম হবে তারপরে আমি সব্যেসের আর পেঁপে ওগুলো আমি একটা পাত্রের মধ্যে যে নিয়েছি ওইটা এখানে দিয়ে দেব। জল গরম হয়ে গেছে, আমি এখন এগুলো এটার মধ্যে আস্তে করে বসিয়ে দিচ্ছি জলের মধ্যে। তোমরা কখনো জল ছাড়া দেবে না, জলের মধ্যে বসাবে, আগুনের মধ্যে দেবে না, আগুনের মধ্যে দিলে হবে না। এই জন্য জল গরম করে এটার উপর আর একটা পাত্রের মধ্যে উপকরণগুলো রেখে তারপরে দেবে। ডাইরেক্ট তোমরা গ্যাসে বসাবে না কখনো। এটা আস্তে আস্তে গলবে, একটু টাইম লাগবে গলতে সব বেসগুলো। হয়ে গেছে এটা। এখন আমি এটা গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে তারপরে আমি এটা সাবানের যে শাঁসটা আছে ওটার মধ্যে দিয়ে দেব। এখন আমি এটার মধ্যে মিক্সড করব এই যে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমি 4টা মিক্সড করব এটার মধ্যে। এইভাবে আমি 4টা ক্যাপসুল দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি গোলাপ জল। এই যে গোলাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপ জল দেব 1 চামচ, বেশি দেব না, ছোট একটা চামচে করে 1 চামচ দিচ্ছি গোলাপ জল। 1 চামচ দিলেই হয়ে যাবে। তারপরে দিচ্ছি গ্লিসারিন। গ্লিসারিনও 1 চামচে দেব। এগুলোকে আমি এখন ভালো করে মিক্সড করে নেব। আমি যেটার মধ্যে সাবানটা বসাবো, এই যে এই পাত্রটার মধ্যে সাবান বসাবো, তোমরা এগুলো অনলাইন থেকে নিয়ে নিতে পারবে। এটার মধ্যে একটু আমি এখন নারকেল তেল দিয়ে দিচ্ছি বাটিগুলোর মধ্যে। নারকেল তেল দিলে আর লেগে থাকবে না, চট করে উঠে যাবে, এই জন্য দিয়ে দিচ্ছি। এখন আমি গোলাটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটার মধ্যে। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিওগুলো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তখন আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা করে লাইক আর শেয়ার অবশ্যই করবে। শেয়ার এই জন্য করবে যেন অন্যরাও দেখে করতে পারে, এটা শিখতে পারে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা করে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি। ধন্যবাদ। এইভাবে তোমরা করে দেখো, দেখবে নিজে ঘরে তৈরি করতে পারবে। আমি সাবানগুলো 3-4 ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম। এখন আমি তুলে দেখব কীরকম হয়েছে। একটা তুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত সুন্দর হয়েছে। এই যে সবগুলোই তুলতে পারবো, সবগুলোই হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেছ, একদম গ্লিসারিন সোপের মতো। খুব সুন্দর হয়েছে। এইগুলি গায়ে লাগালেও ভালো, কারণ এটার মধ্যে পেঁপে আছে, হলুদ আছে, অ্যালোভেরা আছে আর গ্লিসারিনও দিয়েছি আমি, গোলাপ জল দিয়েছি। এই জন্য এগুলি স্কিনের জন্য ভালো। তোমরা একবার ঘরে করে দেখো, খুব ভালো হয় এগুলো করলে। এগুলি ঘরে করে লাগালে মুখেও লাগাতে পারবে, তোমরা বডিতেও লাগাতে পারবে। ধন্যবাদ।